ইরানে এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আসলে, ইয়েস, প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছেন আমরা উই আর অলমোস্ট কমপ্লিট ওভার দ্য এক্সকারশন। আনন্দ ভ্রমণ এটা তেমন কিছু না, এটা আনন্দ ভ্রমণ গিয়েছিল। দেন মিনস বলছে এর পিছনে বিহাইন্ডে বলছে দেয়ার আর মোর দে আর ভেরি ওয়েল প্ল্যান। আমাদের জন্য খুব একটা চমৎকার ব্যাপার ঘটে গেল। ভেনেজুয়েলা আর ইরান মিলে ওয়ার্ল্ড 31% তেল সাপ্লাই দেয়, সেগুলো এখন সেগুলোর থেকে আমাদের অনেক মুনাফা হবে। ইরান ইজ এ পার্সিয়ান কান্ট্রি। আপনার পার্সিয়ান সভ্যতা কিন্তু অনেক দীর্ঘদিনের সভ্যতা। পার্সিয়ানরা দে আর অলসো ভেরি স্মার্ট পিপল এবং ভেরি কানিং পিপল, এবং তারা কিন্তু অনেকগুলো যুদ্ধে কিন্তু সার্ভাইভ করেছেন এর আগে। যুক্তরাষ্ট্র হয়তো প্রয়োজন বোধে সেখানে স্থলবাহিনী পাঠাবে, সে তাদের যে এনরিচড পরিশোধিত ইউরেনিয়াম যেটা স্টকে আছে সেগুলা নিয়ে আসার জন্য। এই যুদ্ধের মূল কারণই কিন্তু ঘুরে ফিরে এটি, যেটা আমরা এখন বুঝতে পারছি বা গণমাধ্যম থেকে আপনারাও বুঝতে পারছেন যে সবকিছু হচ্ছে ওয়েল, তেল নিয়ে যত কারবার। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভেনেজুয়েলা থেকে 100 মিলিয়ন ব্যারেল উনি সাপ্লাই করছেন, এবং অন্যান্য দেশকেও বলেছেন, উনি বলছেন প্রয়োজনে উনি রাশিয়ার স্যাংশন তুলে নেবেন, ভারতকে 1 মাসের জন্য সুযোগ দিয়েছেন। সবকিছু ওনার যতগুলো মানে বলা যায় টুলস আছে উনি সবগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন তেলের দাম নিয়ন্ত্রণ করাতে। আসলে আপনার কি মনে হয় যে এই যুদ্ধ কি আসলে যেইটা বলা হচ্ছিল রেজিম চেঞ্জ বা গণতন্ত্র, সেগুলা কি ছাপিয়ে এখন আপনার মনে হচ্ছে যে পুরো ব্যাপারটি হচ্ছে তেল নিয়ে? ধন্যবাদ। আসলে হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, যুদ্ধ চলছে, যুদ্ধের রং লাল। আমার আজকে পাঞ্জাবির রং লাল। আসলে হয়তো কালো পাঞ্জাবি পরাই দরকার ছিল, কিন্তু আসলে যুদ্ধকে যুদ্ধ দিয়ে ঠেকাতে হয় আর কি। সুতরাং বোধহয় লালই লালকে যদি জয় করতে পারে। সো এনিওয়ে, আসলে দেখুন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যথার্থই বলেছেন, ইটস অল অ্যাবাউট ইউর মানি, ইউর অ্যাসেটস, ইভেন ইউর প্রপার্টি। সো দ্যাটস ভেরি ট্রু। এবং বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু এই ব্যাপারে কিন্তু সবসময় কিন্তু ভেরি পূর্ব পরিকল্পিত। তো দেখুন, এখানে যুদ্ধটা বেশ করে অয়েলের কথা বলা হচ্ছে, হরমুজ প্রণালী, এটাই হচ্ছে একটা ডিসাইডিং ফ্যাক্টর। আর আমরা জানি যে ইরান একটা বিরাট প্লেয়ার এই বিশেষ করে এই অয়েল রপ্তানির ক্ষেত্রে, অয়েল রিজার্ভের ক্ষেত্রে। ভেনিজুয়েলা আরেকটা। আসলে দেখুন, তারা প্রথমেই ভেনিজুয়েলা অ্যাটাক করলো, এখন নেক্সট সেকেন্ড করলো হচ্ছে আপনার ইরান। তো ইরানে এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আসলে, ইয়েস, প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছেন আমরা উই আর অলমোস্ট কমপ্লিট ওভার দ্য এক্সকারশন। আনন্দ ভ্রমণ এটা তেমন কিছু না, এটা আনন্দ ভ্রমণ গিয়েছিল। দেন মিনস বলছে এর পিছনে বিহাইন্ডে বলছে দেয়ার আর মোর দে আর ভেরি ওয়েল প্ল্যান। They have all the ammunition arms, all the technology, all the পারমাণবিক সবকিছু আছেন আর কি। তো সেই জন্যই বলছে এক্সকারশন আমরা উই আর গোয়িং, এবং এটাও বলছে, আপনি তো নিজেও বললেন যে তাদের যে নৌবাহিনী পুরো শেষ ইরানের, এবং তাদের কমিউনিকেশন সিস্টেম শেষ, তাদের যে অয়েল স্থাপনা কতগুলো সেখানেও কিন্তু বোম্বিং হয়েছে। বলছে যে তারা সব শেষ। আসলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ইরানকে এই শেষ বলাটা আর কি, কারণ ইরান ইজ এ পার্সিয়ান কান্ট্রি। আপনার পার্সিয়ান সভ্যতা কিন্তু অনেক দীর্ঘদিনের সভ্যতা। পার্সিয়ানরা দে আর অলসো ভেরি স্মার্ট পিপল এবং ভেরি কানিং পিপল, এবং তারা কিন্তু অনেকগুলো যুদ্ধে কিন্তু সার্ভাইভ করেছেন এর আগে, আমরা যদি সেই অনেক অতীতে দেখি আর কি। তো এখন অয়েলের ব্যাপারে আমি যেটা বলবো, আসলে হ্যাঁ, আমরা জানি ইউনাইটেড স্টেটসে অয়েল রিজার্ভ কিন্তু যথেষ্ট আছে, এবং ইউনাইটেড স্টেট যেটা করে, বেশ করে উন্নত বিশ্ব, তারা কিন্তু প্রথমে নিজেরটা ধরে রেখে অন্য জায়গাগুলোকে আহরণ করার চেষ্টা করে। এক্স্যাক্টলি ভেনিজুয়েলা এবং ইরান দুটোর ক্ষেত্রেই কিন্তু করছে। এখানে দেখুন, ইরানকে বারবার বলা হয়েছে যে বিশেষ করে রাশিয়া এবং চীন, এ দুটো কিন্তু তাদের সাহায্য করছে, কিন্তু আপনারা দেখুন তারা কিন্তু ফোর্ট ফ্রন্টে কোনদিন আসে না, যেটা এবং অতীতেও আসে নাই, এবং সবসময় যে আমি আছি, তুমি ফাঁসির কাছে জ্বলে পড়ো, আমি আছি। অনেকটা বানর কৌতুকের মতো আর কি। তো যেটা এখন তাদের আরো হয়তো এটা ইন্টারেস্ট থাকতে পারে, রাশিয়ার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে যে আরো যদি এটা প্রলম্বিত হয়, তার ইউক্রেন যুদ্ধটা থেকে কিছুটা সে অন্তপক্ষে রিলিফ পায়। অর্থাৎ ইউক্রেনের দিকে আমেরিকার হয়তো বা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো অত বেশি হয়তো দেবে না, প্রাধান্য দেবে না। আর এবং চায়না যেটা মনে করে, চায়না তো আপনি জানেন, চায়নার কিন্তু ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা দেশে, আপনি যেটা বলেছেন প্রথম থেকেই সূচনা বক্তব্যে, যে অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রান দ্য ইকোনমিক মেশিনারি।
এবং চায়না কিন্তু অলরেডি কিন্তু দে আর দ্য বেনিফিশিয়ারি অফ দিস হোল ওয়ার, এবং আমি মনে করি যে তাদের পার্টনার হিসেবেও ইরান থেকে সবসময় কিন্তু তারা সস্তা দামে তেল কিনছে, এবং এই যুদ্ধের পরে হয়তো আরো সস্তা দামে কিনতে পারবে। তো এই জন্যই যেটা ওরা বলছে যে সামনাসামনি ওরা কোনদিন আসবে না, বাট এটা কিন্তু এমন একটা গ্রাউন্ড ছিল এইবার, কিন্তু সামনাসামনি আসলেও কিন্তু যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড নেশন কেউ কিছু বলতে পারতো না, কারণ চায়নার কিন্তু বিরাট ইনভেস্টমেন্ট আছে ইয়াতে আপনার ইরানে। সো দ্য ওয়ে অ্যাকচুয়ালি আমেরিকা পজিট যে অবস্থানটা নেই যে ইসরায়েল আমাদের অ্যালাইড পার্টনার এবং ইসরায়েলের প্রোটেকশন, ইসরায়েল সবসময় একটা জিনিস করে, তাদের স্বার্থটাকে আমেরিকার স্বার্থটাকে কিন্তু কম্বাইন করে কিন্তু প্যাকেজিংটা মার্কেটিংটা করে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সংবাদ সম্মেলন, যে উনি যে ইঙ্গিত দিয়েছেন, যে উনাকে যখন প্রশ্ন করা হলো যে যুদ্ধটা আসলে কতদিন লাস্টিং করবে, উনি যেমনটি বলেছেন যে যুদ্ধ আমরা, যেমন ট্রাম্প সেজ ইউএস হ্যাজ ওন বাট উই হ্যাভ নট ওন এনাফ। এইটা আসলে উনি কি বলতে চাইলেন এটা দিয়ে? মানে আজকে উনার এই বক্তব্যটা নিয়ে গণমাধ্যমেও সব জায়গায় একটু আলোচনা হচ্ছে যে এটা কি কনফ্লিক্ট অফ আনসার কিনা বা উত্তর কিনা, যে উনি আসলে উত্তর দিতে গিয়েও আবার সরাসরি দেননি। আপনি কি মনে করেন? কনফ্লিক্টিং না, উনি বলেন এটা প্রায় সময়, উনি দুটোই বলেছেন। কয়েক ঘন্টা আগে উনি বলেছেন আমাদের যা উদ্দেশ্য ছিল সেগুলো আমরা অনেক এগিয়ে খুব দ্রুত এগোচ্ছি এবং প্রায় যুদ্ধ শেষের দিকে। কয়েক ঘন্টা পর উনি বললেন যে না, যেটা আপনি বললেন। তো ফলে এটা একটা ধোঁয়াশা রাখার ব্যাপার আছে। আর প্রথমে উনি যুদ্ধ শুরু যখন করেছেন বলছেন 4-5 সপ্তাহ, এমনকি তারপরও। তো এখনো মনে হচ্ছে আরো সময় লাগবে, এই কারণে যে তাদের উদ্দেশ্য অনেকগুলো সফল হয়েছে। হরমুজ প্রণালী হয়তো তারা দখলে নিয়ে নেবেন। সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান দলীয় সেনেটর গ্রাহাম বলেছেন, আজকেই বলেছেন যে আমাদের জন্য খুব একটা চমৎকার ব্যাপার ঘটে গেল। ভেনেজুয়েলা আর ইরান মিলে ওয়ার্ল্ড 31% তেল সাপ্লাই দেয়, সেগুলো এখন আমাদের, সেগুলোর থেকে আমাদের অনেক মুনাফা হবে। তার মানে ওটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা উনি মিন করছেন। এটি একটি ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে তেল তো একটা ডেফিনেটলি হরমুজ প্রণালী একটা, কিন্তু তার চাইতে বড় কথা ইরানকে কন্ট্রোল করা। ইরান একটা বিরাট দেশ, এখানে প্রধানত শিয়া ইরানিয়ান, পার্সিয়ান শিয়ারা মেজরিটি, কিন্তু এখানে আরো কিছু জাতিগোষ্ঠী আছে, একটা বাহাই কমিউনিটি আছে, তারপর আপনার কিছু কার্ডিশ পিপল আছে, আজেরি পিপল আছে, এরকম কিছু ছোট ছোট গ্রুপ আছে। কেউ কেউ বলছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম, দেশটাকে বিভক্ত করার একটা চিন্তা থাকতে পারে, এটি একটি। আর ওখান থেকে আর লেটেস্ট আমি একটা দেখলাম, যুক্তরাষ্ট্র হয়তো প্রয়োজন বুঝে সেখানে স্থলবাহিনী পাঠাবে, সে তাদের যে এনরিচড পরিশোধিত ইউরেনিয়াম যেটা স্টকে আছে সেগুলা নিয়ে আসার জন্য।